হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আর একটা নতুন দিনের সঙ্গে একটা নতুন ভিডিও তোমাদের সঙ্গে শুরু করলাম। এই দেখো, তো তোমরা তো দেখলে আগের দিনকে একটা ব্লগে দিয়ে আমার বোনের বাড়ি গিয়েছিলাম। বোনের ছেলের বার্থডে ছিল, তো বার্থডের পরেই আমরা পরের দিন সকালবেলা আমরা এটা হচ্ছে নবদ্বীপ, বুঝলে। এবার পাশেই আমার ঠাকুমার বোনের বাড়ি, তো আমি, দাদা ভাই আর আমার মেয়ে তিনজনা ঘুরে বেড়াচ্ছি। তো পরিবেশটা এত সুন্দর, না দেখিয়ে তোমাদের সঙ্গে আর পারলাম না। দেখো কি অপূর্ব পুকুর, কলা বাগান, মানে সবজি বিভিন্ন ধরনের, মানে পরিবেশটা খুবই 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 সুন্দর। সে কি বলবো, এত সুন্দর পরিবেশ। এই গ্রাম্য পরিবেশ না আমার খুবই ভালো লাগে। অনেকেরই গ্রাম্য পরিবেশ ভালো লাগে, অনেকে আবার গ্রাম্য পরিবেশ পছন্দ করে না, শহরের পরিবেশ পছন্দ করে। কিন্তু আমার গ্রাম্য পরিবেশটা আমার খুবই পছন্দ, মানে খুবই ভালো লাগে। আর আমরা যেহেতু গ্রামেই থাকি, তো আমাদের গ্রাম্য পরিবেশটা আমাদের খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। তো আমরা যে জায়গাটায় থাকি সেখানটায় এতটা গ্রাম নয়। আর আমি এখন যেখানে যাচ্ছি পুরো একদম গ্রাম। এখানকার লোকেরা শুধু ধান চাষ, সবজি চাষ এসবই করে। তো দুই পাশে দেখো কত, আর আকাশটা কি সুন্দর লাগছে, আর রাস্তাটা খুব সুন্দর। दिल में मेरे ख्वाब तेरे तस्वीरें जैसे हो दीवार पे तुझ पे फिदा मैं क्यों हुआ। আর তোমরা কি করছো? চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি? জলদি জলদি সাবস্ক্রাইব করে নাও। আর আমরা দেখো চলে এসেছি মায়াপুরের পেছন দিকে। তো আমরা বললাম না, আমার যে দিদার বাড়ি এসছে ওটা মায়াপুরের কাছাকাছি। তো দেখো কি বড় নৌকো। কে কে নৌকো দেখেছো সামনে থেকে? কে কেউ দেখোনি, যারা দেখে নাও। দেখো পুরো এটা গঙ্গা নদী। গঙ্গার পেছন দিক দিয়ে এটা যমুনা নদী, যমুনা। আর ওই পাশে গঙ্গা। আর পুরো জুম করে চূড়াটা দেখাচ্ছি, পেছনটা আর কি। মানে চারিপাশটাই এত সুন্দর। এই মন্দিরটা এখনও উদ্বোধন হয়নি, তো উদ্বোধন হবে 2025 সালে না 24 সালে যেন। তখন লাইট ফাইট জ্বলবে রাত্রে, খুবই সুন্দর লাগবে। আর পুরোটাই আমি দেখলাম। তারপরে রাস্তার পরিবেশে দেখো, এখানে একটা মঠ, কিন্তু আমার না ক্যামেরাটা ব্লার হয়েছিল, আমি বুঝতে পারিনি। তো পরে ভিডিও করতে গিয়ে দেখি ক্যামেরাটা ব্লার হয়েছে। দাদাভাইকে বলছি, হাতের মধ্যে চাপ ছিল, তেল ফেল লেগেছিলো, হয়তো ব্লার হয়ে গেছিলো। পরিবেশটা এত মনোরম পরিবেশ, মানে কি বলবো। তোমরা কি করছো? চ্যানেলটা সাবস্ক্রাইব করো, জলদি জলদি সাবস্ক্রাইব করে দাও। তোমাদের জন্য এত কষ্ট করছি আমি, আর চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করছো না। প্লিজ তোমরা একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর যারা করে দিয়েছে তাদের অনেক অনেক ভালোবাসা। এই দেখো সেই যমুনাটা, তো যমুনার পাশ দিয়ে যাচ্ছি, তোমাদেরও দেখাচ্ছি। পরিবেশটা এত সুন্দর। তারপরে আমরা যাবো। দেখো এখানে একটা বড় মঠ আছে, মঠটা তোমাদের দেখাচ্ছি। তো আমরা যাব সেই ঠাকুমার বাড়ি। কিন্তু এই দেখো এখানেও সেই, আর এরা হুলোর ঘাট বলে, এই হুলোর ঘাটের এখানে আমরা এসে তো দেখালাম তোমাদের। পরিবেশটা এত ভালো লাগছে, আমার তো খুবই ভালো লাগছে। আর নৌকা, জল, মানে পরিবেশটাই খুবই সুন্দর। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর ওই পাশে পরিবেশটা দেখতে পারবে তোমরা, আমি বলে দিচ্ছি। এই পাশটা গঙ্গা আর যমুনা, যত জল। দেখো কত লঞ্চ, যে ব্রিজে কত কিছু যাচ্ছে। আর ওই পাশটা প্রথম তোমার দেখেছিলাম পেছন দিকটায়, যেখানটা আমি দেখেছিলাম, আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছি, ওই পাশে দেখেছিলাম চূড়াটা। আর এটা পুরো এই লঞ্চের উপর দিয়ে হুলোর ঘাটের ওখান থেকে, তো ওখান থেকে মায়াপুর যাওয়া যাবে, এদিক দিয়ে চলে যাবে, যে যেখানে গন্তব্যস্থলে যাবে সেখানে যাবে। আর এই যে স্টেশনটা দেখছো, এটা না একটা স্টেশনের আছে, আগে অনেক পুরোনো স্টেশন। তো এই লাইনের উপর দিয়েই মানুষ এখন থাকে, কিন্তু এখনও লাইনটা চালু হয়নি। তো এই স্টেশনটা অনেক আর কি ঠিকঠাক করছে এখন, পুরনো, বহু পুরনো। তো এখন আর ঠিক শ্যামপুর স্টেশন না কি যেন বলে এটাকে, বুঝেছো। তো এটা ঠিকঠাক করছে। অনেক রকম কাহিনী আছে, অত কাহিনিটা আমি জানি না। তো যেটুকুনি জানি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এরকম গাছপালা খুবই কম দেখা যায় এখন। আর এখন তো হাই রোডের দিকে সব গাছ কাটা। আর এই দেখো সেই সুন্দর পরিবেশ, শস্যের মাঠে শুধু সর্ষে, আলু, মটরশুঁটি, বেগুন, কোনো কিছু বাদ নেই, কলা থেকে শুরু করে। খুবই খুবই ভালো লাগছে, খুবই অসাধারণ লাগছে। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও।
দেখো সবুজ আর সবুজ আর সবুজ। আর তোমাদের সঙ্গে একটা শেয়ার করব, দেখবে যে আমার যে ঠাকুমার বাড়ি গিয়েছি সেই ঠাকুমার বাড়িতে একটা টিয়া পাখি আছে। তো তার মধ্যে আমি একটু সাউন্ডটা মুভ করে দিয়েছি, কারণ বাড়িতে ওখানে যাওয়ার পরে আর পার্সোনাল কথাবার্তা হচ্ছিলো, তো চাইছিলাম না সেগুলো শোনানোর জন্য, নাহলে আমি তোমাদের টিয়া পাখি কী বলছিল সেটা শোনাতাম, কিন্তু শোনাতে পারলাম না। পরে আমি এডিটিং করতে গিয়ে দেখলাম আমাদের কথাটাও উঠে গেছে। তো ওটার সাথে তো আর সব সময় যতই ভিডিও করি পার্সোনাল জিনিস তো একটু থাকারই দরকার আছে বলো। তো এই দেখো কত জমি পড়ে কি সুন্দর যে লাগছে, সে মুখে বলে ভাষায় বোঝানো যাবে না তোমাদের। দেখো বেগুনের জমি এটা, আর দেখো সেই টিয়া পাখিটা। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, যদি ভালো লাগে তাই লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা বাই বাই, দেখা হবে আর একটা নতুন ভিডিওর সঙ্গে। সাথে থেকো, পাশে থেকো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। সবাই লাভ ইউ অল। দেখো আমার মেয়ে দাঁড়িয়ে রয়েছে আর পাখিটা কী সুন্দর ডাকছে আর কত কথা বলছিল। টাটা বাই বাই।